হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাত মাখা স্পেশাল ইলিশ ভুনার রেসিপি। এই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ মরিচের গুঁড়ি। এখন এটি ভালো করে হাত দিয়ে মেখে নেব। ইলিশ ভুনাতে অবশ্যই পেঁয়াজ বাটাটা ইউজ করতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো মশলার সাথে ভালো করে মেখে নেব। এখন চুলে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরিষার তেল, 4 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এক রকমের তেল ইউজ করেও এই রেসিপিটা করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে রেসিপিটা করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখন আমি 1 মিনিট করে ইলিশ মাছের দুই পাশ ভেজে নেব। ইলিশ মাছ কখনোই বেশি ভাজতে যাবেন না, এতে ইলিশ মাছ শক্ত হয়ে যায় এবং ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। এখন আগে থেকে মেখে রাখা পেঁয়াজের মশলাটুকু আমি এক পাশে দিয়ে দেব। এই রান্নাটা আসলে এভাবেই হয়, এক পাশ থেকে মশলাগুলো ভুনো হতে থাকে আর অন্য পাশ থেকে মাছগুলো সেদ্ধ হতে থাকে। এখন মাছগুলো 5-6 মিনিটের জন্য আমি ঢেকে দিব। 5-6 মিনিট পরে আমি মাছগুলো আবারও উল্টে দিচ্ছি। মাছগুলো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5-6 মিনিট অপেক্ষা করব। এখন আমার মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে। এখন উপর থেকে কিছুটা কাঁচামরিচ ছড়িয়ে দেব। এখন আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1-2 মিনিটের মতো মাছটা দমে রেখে দিব। ব্যাস, আমার ইলিশ মাছ ভুনা একবারে তৈরি হয়ে গিয়েছে। ইলিশ মাছ ভুনাটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটা আপনারা ভাত, পোলাও, খিচুড়ি কিংবা পান্তা ভাতের সাথেও সার্ভ করতে পারেন। আমার ইলিশ মাছের তেলটাও প্রায় উপরে উঠে এসেছে। এখন আমি এটি চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নেব।